নমস্কার বন্ধুরা, সাহা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ কেকের রেসিপি। বাড়িতে কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর নরম সফট হয়েছে। চলুন শুরু করা যাক। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এবার সবকিছু মাপ করে নেব। আমি এই কাপের সাহায্যেই 1 কাপ দুধ নিয়ে নেব। ওই কাপের মাপ করে হাফ কাপ চিনি নেব। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ মেশাবো। আমার দুধ আর চিনিটা মিক্সড করা হয়ে গেছে। এবার তেল দিয়ে দেব, সাদা তেল 5 চামচ। তেলটাকেও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার ওই কাপের সাহায্যে মাপে 1 কাপ সুজি নেব। সুজিটাকেও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার হাফ কাপ ময়দা নেব। সব উপকরণগুলো ভালো করে মেশাতে হবে। সবকিছু মাপ ঠিক করে নিলে কেক যারা বানাতে পারেন না তারাও বানাতে পারবেন কেকটি। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটি নিয়ে নেব, যে বাটিতে কেকটি তৈরি করব সেই বাটিতে এবার তেল ব্রাশ করে নেব। সামান্য একটু সাদা তেল দিয়ে নেব। আমি হাত দিয়েই করে নেব। ভালো করে বাটিতে তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। বাটির মধ্যে এবার একটি সাদা কাগজ দিয়ে দেব। আপনারা বাড়িতে বানাতে পারবেন এরকম ভাবে। কাগজটির উপরে একটু তেল দিয়ে নেব। কেকটি একটি সহজে উঠবে।
এবার একটি বাটিতে দুধ নিয়ে নেব, আর দুধের মধ্যে একটি ইনোর প্যাকেট নিয়েছি। ইনোটি দুধের সঙ্গে মিশিয়ে নেব। আপনারা এইভাবে আলাদা করেই বাটিতে দুধ নিয়ে মেশাবেন। একদম কেকের যেগুলো উপকরণ মিশিয়েছি ওর মধ্যে ইনো দেবেন না, একটি বাটিতে আলাদা করে মেশানোর চেষ্টা করবেন। দেখুন ইনোটি দুধের সঙ্গে মেশানোর পরে দেখুন ইনোটি কতটা ফুলে গিয়েছে। এবার ইনোটি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কেমন হয়েছে, ব্যাটারটি আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার আমি যে বাটিতে কেক তৈরি করবো সেই বাটিতে ঢেলে নেব। তো একটু ড্যাব ড্যাব করে নেব, বাতাস থাকলে বেরিয়ে যাবে। এবার আমি একটু কড়াইয়ে আগে থেকে বালি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার ওই বালির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার আমি কেকের ব্যাটারটি বসিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। দশ মিনিট পর আমি ঢাকাটি তুলে নেব। এবার কেকটি আমি উপর থেকে একটু সাজিয়ে নেব। আপনারা চাইলে কাজু কিশমিশ দিতে পারেন। আমি এখানে কাজু আর চেরি ফল নিয়েছি। একটু সাজিয়ে নেব কেকটা উপর থেকে, দেখতে সুন্দর লাগবে। এবার আমি ঢাকা দিয়ে দেব, আর 40 মিনিট পর ঢাকাটি তুলব। চল্লিশ মিনিট পর আমি ঢাকাটি তুলে নেব। এবার আমার হয়ে গিয়েছে 40 মিনিট। দেখুন কত সুন্দর হয়েছে, কেকটি ফুলে উঠেছে, দেখতে কত সুন্দর লাগছে। দেখুন আমি কেকটি ঠান্ডা হলে তারপরে বাটি থেকে তুলব, আগে তুললে ভেঙে যাবে। কাঠি দিয়ে একটু চেক করে নেব। দেখুন একদম ভেতরে হয়ে গিয়েছে, একদম হাতে লেগে যাচ্ছে না। আমি কেকটি নামিয়ে নিয়েছি, এবার আমার কেকটি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটা চাকুর সাহায্যে এবার ছাড়িয়ে নেব। খুব সহজেই বানানো যায় বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে বানাবেন। বড়দিন আসছে,
আপনারা বাড়িতে এইভাবে কেক বানিয়ে নিতে পারবেন। তো দেখুন, এবার আমি এটা কাগজটি ছাড়িয়ে নেব। দেখুন পেছনটা কত সুন্দর হয়েছে, দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, দেখুন আর সফট হয়েছে। দেখুন আপনাদেরকে কেটে দেখাবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কেকটি, দেখুন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে। দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে, দেখুন। তো আমার আজকে কেকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন। যদি আরও ভিডিও নতুন দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।